কাঁচা পেঁপে দিয়ে এরকম অসাধারণ পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা পেঁপে দিয়ে বানানো হয়েছে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আসুন শুরু করা যাক। আমি প্রথমে একটা কাঁচা পেঁপে নিয়েছি। বোটাটা প্রথমে আমি কেটে নেব। এবার মাঝখানটা কেটে বীজগুলো বের করে নেব। এভাবে লম্বা করে কেটে নেব, তাহলে ভেতরের বীজগুলো বের করতে আমার সুবিধা হবে। এবার পেঁপের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। পেঁপের খোসা ভালোভাবে পরিষ্কার না করলে তেতো ভাব থেকে যাবে এর মধ্যে, তাই খেয়াল রাখতে হবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। জল দিয়ে একবার ধুয়ে নেব। এবার এই পেঁপের পিসগুলোকে এভাবে লম্বা করে পাতলা করে আমি কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও এটা কেটে নিতে পারেন। এই দেখুন, এভাবে পাতলা করে পিস করে ছোট ছোটোভাবে আমি এটা কেটে নেব। এভাবে পুরো পেঁপেটাকে আমি কেটে নিয়ে আর একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 4 কাপ জল দিয়ে পেঁপেটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব, যাতে 50% মতো পেঁপে সেদ্ধ হয়ে যায়। এভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন যাতে পেঁপে বেশি সেদ্ধ না হয়ে যায়। পেঁপে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। এবার পোলাও বানানোর জন্য কয়েকটা উপকরণ আমি নিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার একটা প্যান গরম করে তার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, তারপর কাজু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। তারপর কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে আমি বেশিক্ষণ এটাকে ভাজবো না। কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজলে কালো হয়ে যায়। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে এভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। পেঁপে আমি 50% সেদ্ধ করেছিলাম, বাকিটা এভাবে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে। যে কোনো ব্রত উপলক্ষে আপনি এই রেসিপি ট্রাই করতে পারেন। এবার আমি 4 চামচ মতো চিনি এই পেঁপের মধ্যে দিয়ে দিলাম। পেঁপের মধ্যে চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনি আপনার পছন্দ মতো চিনি মিক্স করবেন এর মধ্যে। চিনি দেওয়ার পর একটু জল বেরিয়ে আসবে, ওটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এবার পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পোলাওয়ে ভালো ফ্লেভার আনার জন্য একটু রোজ ওয়াটার দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে পোলাও তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।